ক্ষমতা চিরস্থায়ী না, আজ আছে কাল নাও থাকতে পারে। হয়তো বর্তমান ক্ষমতার প্রভাব খাটিয়েই যা মন চায় তা করতে পারছেন। একটাবার ভাবুন, এই ক্ষমতা বা এতটুক দাপট বা এত টাকা বা অর্থ কোনো কিছুই থাকবে না। আমি বেশ কিছুদিন দীর্ঘ আজ 7 থেকে 8 বছর প্রায় ক্রাইম বা অবৈধ চোরাকারবারি বা মাদক সব ধরনের ঘটনা নিয়ে তুলে ধরার চেষ্টা করি, যা অনেকের চোখে হয়তো আমি শত্রু, আবার অনেকের চোখে আমি একজন দেশপ্রেমিক বা দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি, বা কারোর কাছে আবার আমি নাকি নেশাগ্রস্ত বা নেশা করি। অথচ এই নেশার জন্যই যুদ্ধ করে মামলা বা কারাগার বা এ পর্যন্ত হয়রানি পর্যন্ত শিকার হয়েছি। তবে কে কি বলবেন বা কে আমার পাশে থাকবেন তাতে আমার আসে যায় না। আমি একটাই কথা ভাবি সবসময়, সত্য সত্যই থাকে, সত্য কখনো চাপা থাকে না। আর আমি যদি সত্যর জন্য লড়াই করার চেষ্টা করি তাহলে অবশ্যই একদিন জয় হবেই। দীর্ঘদিন ধরে আমি কসবার আলমগীর মেম্বার, এমনকি তার সাথে সহকর্মী যারা আছেন এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগছে, তাদেরকে ধ্বংস করার জন্য আমি সরাসরি নিউজ সম্প্রচার করি। অথচ এদেশের যারা অসাধু ব্যবসায়িক আছেন বা যারা সহযোগিতা করছেন তারাও আবার তাদের সাথে হাত মিলিয়ে আমাকে ধ্বংস করার জন্য, এমনকি আমাকে মামলা দিয়ে হয়রানি করা পর্যন্তও এখন পর্যন্ত থামেননি বা সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টাও করেছেন। তবে একটা কথা মনে রাখবেন, আজ হয়তো আমার কাছ পর্যন্ত মামলা এসেছে বা আমি হয়রানি হয়েছি, তবে এই ধরনের হয়রানি বা এই ধরনের মামলা বা এই ধরনের অত্যাচার আপনার ঘরের দরজাও কখনো না কখনো যাবে। আমি কখনো সত্য ছাড়া মিথ্যা এক বিন্দু নিউজ করার চেষ্টা করি না, তথ্য প্রমাণ নিয়েই সব সময় নিউজ করার চেষ্টা করি। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেও আমাকে বিভিন্ন জায়গা থেকেও একাধিকবার হুমকি বা দামকি বা বিভিন্ন সময় হুমকি দিয়েছে বা এই দুনিয়া থেকে বা মেরে ফেলা দেওয়া পর্যন্ত হুমকি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি বন্ধ করিনি। আমি মাদক বা চোরাকারবারি বা এই ধরনের দেশদ্রোহীর কোনো নিউজ করতেও পারবো না। আমি একটা ফুটেজ দেখাবো, আপনি দেখেন। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাইক ইউনিয়নের বিএনপির সেক্রেটারি মনির, আর এই মনির এবং তার সহকারী বা একসাথে ব্যবসা বাণিজ্য করেন কে? আলমগীর মেম্বার। এটা তাদের টর্চারিং, অর্থাৎ টর্চারিং বলতে সেলখানা, যেখানে তাদের কথা মতো যদি কেউ না চলে তাহলে এখানে নিয়েই রাতে বা দিনে দরজা লাগিয়েই অত্যাচার বা নির্ভীকভাবে মারধর করা হয়। এই ছেলের অপরাধ, এই ছেলের একটাই অপরাধ, সে শুধু তাদের মাদক বা অবৈধ চোরাই পণ্য সব ধরনের বিক্রি করার কথা বলে বা এ দেশে এনে বিক্রি করতে চাই বোধহয়, এগুলো জানাজানি হওয়ার পরেই উনি জাস্ট বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ডকে একটি তথ্য দিয়েছে, তার অপরাধ এতটুকুই। অথচ এই তথ্যর বিনিময় বা এই তথ্য দেওয়ার কারণেই এত টর্চারিং বা এতটুক নির্মমভাবে ঘরের ভিতরে আটকে মারধর করেন, যা চোখের পানি অটোমেটিক বাইর হয়ে আসবে যে কোনো মানুষের। আজকে তাকে এইভাবে
অত্যাচার করেছে ক্ষমতার দাপট দেখিয়ে, রাজনীতির প্রভাব খাটিয়ে। হয়তো আগামী দিন আপনার ঘরে বা আপনার কাছ পর্যন্তও যাবে। এ কথাটা মনে রাখবেন। কারণ যারা নেশা করে আর যারা নেশা বিক্রি করে আর যারা দেশের শত্রু, জাতির শত্রু, এ দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে, তাদের কাছে কখনো এ জাতি বা সাধারণ মানুষ বা আপনি আমি কেউ তাদের কাছে চোখে সামান্য একটা তুচ্ছ সাধারণ মানুষ। তাদের স্বার্থের জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই যে ধরনের ঘটনা ঘটাইতে পারে। এতটুক ভয়ঙ্কর ব্যক্তি তারা। শুধু একটু ইনফরমেশন কাকে, বিজেপিকে, আর এই ইনফরমেশনের কারণেই এত টর্চারিং। এই ছেলে বর্তমান হাত পা ভাঙ্গা, কাজ করতে পারে না। তাকে জিজ্ঞাসা করছিলাম মামলা কেন করলেন না। ক্ষমতার প্রভাব, এমনকি তাদের অত্যাচারে মামলা পর্যন্তও করতে পারেননি। এমনকি তার ভাষ্য মোতাবেক এখনো সে আতঙ্কে আছে। রাত 2টায় বা রাত 5টায় যে কোনো মুহূর্তে তুলে নিয়ে হত্যা করতে পারে। এবার ভাবেন কাদের পক্ষ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা কাদের পক্ষ নিয়ে হয়তো তাদের সহযোগিতা করেন। একটাবার ভাবেন, এই কথা আমার না। এই ছেলে, যে ছেলে অত্যাচারিত হয়েছে কায়ুম, তার সাথেও আমরা কথা বলেছি। এই কল রেকর্ডটা আপনারা শুনে যান। আপনার একটা ভিডিও আসছিল আমাদের কাছে, ওই যে আপনার হচ্ছিল যে বিএনপির নেতা মনির আর হয়েছিল আপনার ওই যে আর কে কেমন ছিল আপনাকে টর্চারিং করতেছে। আপনার অপরাধ কি ছিল এটা বলেন তো? আমার অপরাধ ছিল ভাই, আমি প্রশাসনকে সহযোগিতা করছিলাম। এই যে আমার বাড়ির থেকে রাতে 2টা বাজে নিয়ে আমাকে মারধর করছে মনিরে। পরে এটি নিয়ে আমার বহুত জামা লাগে। তখন আমার হাত পাও একটা নিয়ে ভালো করে আমি জোর করতে পারি না। হ্যাঁ, বিনা চিকিৎসা আমি ওখানে ভুগতেছি ভাই। এই বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছিলেন? আমি পদক্ষেপ ভাই, আমার বাপও নাই, কেউ নেই। হ্যাঁ, আমার পদক্ষেপ নেওয়ার মতন আমার ঘুরার কোনো লোক নেই। বুঝছেন, হেরা হচ্ছে দল বড়, হেরার ক্ষমতা বেশি, আমি ধরার কোনো কিছু করতে পারিনি। এই যে বিএনপির নেতা মনিরের সাথে আর কে কে ছিল? হ্যাঁ ছিল, আর হের লগে ছেলে ফেলে ছিল। আলমগীরের সাথে ফোনে কথা বলছে, কিন্তু এর সাথে আমি সরাসরি আমি দেখি নাই। মানে এই মনিরে কথা বলতো আর কি? জি জি জি। আপনি তো এটা জানেন যে তারা একসাথে ব্যবসা বাণিজ্য করে? জি 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 জি। আমি আর সামান্য লেবার ছিলাম। হ্যাঁ, পরে দিনে বহুত কিছু। আমি এখন আমার একটা হাত লাড়তে পারি না, একটা ঠ্যাং দিয়ে ভালো করে হাঁটতেও পারি না। কিন্তু এখন যে আপনার সাথে কথা হইতেছে না, ওখানে যদি খবর পাই আপনার সাথে আমি কথা বলছি, মনে করেন আমার ব্যাগ করে লাগবো। আমাকে ভাই, আমার উপরে কোনো লোকও নাই আর আমার ঘুরার কোনো লোক নেই। আমি এতিম মানুষ, আমার বাপও নাই, কেউ নেই। আপনি নিকটস্থ থানায় একটা মামলা বা অভিযোগ করতেন? মানে অভিযোগ করলে ভাই থানা পুলিশ কথা চলে অলরেডি 2-3 বার। হ্যাঁ, বিজিবির লোক অন্য ক্যাম্পের আমার বাড়ির পিছনে পাঠাইছে, আমার বাড়ির চেক করে গেছে, বিভিন্ন হয়রানি আমাকে করছে ভাই। এই বিধে আমি ভয় আর করিনি। যে তথ্যটার জন্য আপনাকে টর্চারিং করছে, এটা কি তথ্য দিয়েছিলেন বা কাকে দিয়েছিলেন? এটা আমি আপনার শশীদলের স্পেশাল ইমান সিদ্দিক, বিজিবি অবৈধ মামলা ছিল। এই মালটা আমি বিজিবির হেল্প করে ধরা দিয়েছিলাম। এটা কি মাল ছিল এটাই বলতে পারেন? এটা মাল ছিল আপনার কসমেটিক ছিল, আবার কার্টুনের ভিতরে সঠিক সেও বলতে পারি না কি ছিল, গাঁজা ছিল না মদ ছিল এটাও বলতে পারি না। কিন্তু একটা কার্টুন দেখছি বিস্কুটের, হ্যাঁ, আর একটা কার্টুন কসমেটিক, কিন্তু কার্টুন গুলো অনেকগুলো ছিল। আপনি যে বলছেন তাদের, হ্যাঁ, এটা কিভাবে আবার এই মনির কিভাবে জানলো? মনির পরে তথ্য নিতে 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 পরে আমি এখানে যে সময় গাড়িটি লুটতে দিবি, আমাকে ফোন দিয়ে নিছিল, নিশা গাড়ি আমি লুট দেওয়া দিয়েছি ফুলাফান লিয়া। তো আমি এর সাথে কথা বলছিলাম, ভাই আমি তো কষ্ট করছি, আমার লেবারের টাকাটা দেন। হ্যাঁ, তার সাথে টাকা নেই বলছিল, তুই পরে তো এই কথাটা মনিরের লোকে সিগনাল আছে। তো এই সন্দেহ থেকে আমার নিয়ে মার। এখনো সময় আছে, পরিবর্তন হন, দেশকে ভালোবাসুন, জাতিকে ভালোবাসুন, পারলে সহযোগিতা করুন, আর না হয় কাউকে ক্ষতি করার চেষ্টা করুন না। কারণ এ দেশের সন্তান আপনি, এ দেশের জাতির একজন আপনি। দেশকে ভালোবাসুন, সব সময় দেশের উন্নয়নের জন্য বা দেশের শত্রুকে ধ্বংস করার জন্যই একসাথে কাজ করেন। দেখবেন এ দেশ থেকে মাদক বা চোরাকার বাড়ি
বা মাদক সেবনকারী কেউ থাকবে না। একদিন সবাই দূর হয়ে যাবে, আইনের আওতায় অবশ্যই আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। সালাম আলাইকুম।